ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে। এবার তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ। মাস্টার: আজ্ঞা হ্যাঁ, অনেক বই পড়েছেন। অর্থাৎ মাস্টার জিজ্ঞেস করেছিল যে মহিম চক্রবর্তী অনেক পড়েছে? তার উত্তরে মাস্টার বলছেন, আজ্ঞা হ্যাঁ, অনেক বই পড়েছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তার সঙ্গে গিরিশ ঘোষের একবার আলাপ হয়, তাহলে একটু বিচার হয়। গিরিশ সহাস্যে: তিনি বুঝি বলেন সাধনা করলে শ্রীকৃষ্ণের মতো সবাই হতে পারে? শ্রীরামকৃষ্ণ: ঠিক তা নয়, তবে আভাসটা ওই রকম। ভক্ত: আজ্ঞা, শ্রীকৃষ্ণের মতো সবাই কি হতে পারে? শ্রীরামকৃষ্ণ: অবতার বা অবতারের অংশ, এদের বলে ঈশ্বর কোটি, আর সাধারণ লোকেদের বলে জীব বা জীবকোটি। যারা জীবকোটি তারা সাধনা করে ঈশ্বর লাভ করতে পারে, তারা সমাধিস্থ হয়ে আর ফেরে না। যারা ঈশ্বর কোটি তারা যেমন রাজার বেটা, 7 তলার চাবি তাদের হাতে, তারা 7 তলায় উঠে যায়, আবার ইচ্ছা মতো নেমে আসতে পারে। জীবকোটি যেমন ছোট কর্মচারী, 7 তলা বাড়ির খানিকটা যেতে পারে ওই পর্যন্ত। জ্ঞান ও ভক্তির সমন্বয়। জনক জ্ঞানী, সাধন করে জ্ঞান লাভ করেছিল। সুখদেব জ্ঞানের মূর্তি। গিরিশ: আহা! শ্রীরামকৃষ্ণ: সাধন করে সুখদেবের জ্ঞান লাভ করতে হয় নাই। নারদেরও সুখদেবের মতো ব্রহ্মজ্ঞান ছিল, কিন্তু ভক্তি নিয়েছিলেন লোকশিক্ষার জন্য। প্রহ্লাদ কখনো সোহম ভাবে থাকতেন, কখনো দাস ভাবে, সন্তান ভাবে। হনুমানেরও ওই অবস্থা। মনে করলে সকলেরই এই অবস্থা হয় না। কোনো বাঁশের বেশি খোল, কোনো বাঁশের ফুটো ছোট। জয় ঠাকুর। মনে করলে সকলেরই এই অবস্থা হয় না। কোনো বাঁশের বেশি খোল, কোনো বাঁশের ফুটো ছোট। জয় ঠাকুর, জয় ঠাকুর। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এখানেই সমাপ্ত করলাম। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।